হোম ট্যাবে আমরা কি পাচ্ছি? ক্লিপবোর্ড পাচ্ছি, ফন্ট পাচ্ছি, প্যারাগ্রাফ পাচ্ছি, স্টাইল, এডিটিং, এগুলো আমরা হোম ট্যাবের মধ্যে পাচ্ছি। এখন এই ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এগুলোকে গ্রুপ হিসেবে আমরা কাউন্ট করি, কারণ প্রত্যেকটা এই ক্লিপবোর্ডের মধ্যে দেখুন অনেকগুলো অপশন আছে, এগুলো কারণে আমরা এটা গ্রুপ হিসেবে কাউন্ট করি, যে ফন্টের মধ্যে এগুলো আছে সব মিলে গ্রুপ হয়। তো আজকে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। ফন্টের মধ্যে আমরা কি পাচ্ছি এটা একবার দেখে নিই এক নজর। ফন্টের মধ্যে আমরা ফন্ট পাচ্ছি, ফন্ট সাইজ পাচ্ছি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রিক থ্রু, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, চেঞ্জ ক্যাশ, তারপরে টেক্সট, হাইলাইট কালার এবং ফন্ট কালার। আমি এগুলো জাস্ট লিস্ট করে নিয়েছি। এগুলোর মধ্যে থেকে আমরা এক এক করে এর কাজগুলো দেখব এবং শিখব। তো প্রথমে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। ফন্ট, হোম ট্যাবে ফন্ট গ্রুপ। ফন্ট, a font is a graphical representation of text that may include a different typeface, point size, weight, color or design. There have some name of font. ফন্টটা হলো একটা গ্রাফিক্যালের মতো, গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্ট করে, গ্রাফিক্স রিপ্রেজেন্ট করে। এটার সাইজ, ওয়েট, কালার এগুলো ফন্টের একটা ফ্যামিলি। যেমন ফন্টের কিছু নাম আছে, প্রত্যেকটা ফন্টের এক একটা নাম আছে। যেমন টাইম নিউ রোমান একটা ফন্ট, ক্যালিভারি বডি এটা একটা ফন্ট, অ্যারিয়াল এটা ফন্ট, সানস সেরিফ, ইটিসি। আরও অন্যান্য ফন্টের নাম আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে কয়েকটা ফন্ট তুলে ধরেছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, মাইক্রোসফট ওয়ার্ড ডিফল্টভাবে ক্যালিভারি বডি যেই ফন্ট আছে সেটা প্রেজেন্ট করে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড আমি যদি ওপেন করছি, দেখুন এখানে ফন্ট কি দেখাচ্ছে? ক্যালিভারি বডি। ডিফল্টভাবে ফন্ট ক্যালিভারি বডি শো করবে। আর এই ফন্ট আমরা কিভাবে চেঞ্জ করব? দেখুন এখানে হলো আমি দ্য ব্রাউন ফক্স কুইক জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমি এই ফন্ট চেঞ্জ করব, তাহলে আমার কি করতে হবে? সিলেকশন করতে হবে। সিলেকশন মানে মার্কিং করা। সিলেকশন কিভাবে করব আমি বলছি, আপনারা দেখুন। কার্সর যদি আমাদের ডান পাশে থাকে, তাহলে এখানে মাউসের রাইট বাটন চেপে ধরে আমরা বাম দিকে যাব, তাহলে আমাদের সিলেকশন হয়ে যাবে। অথবা আমাদের যদি বাম দিকে থাকে, তাহলে চেপে ধরে আমরা ডান দিকে যাব। তো এভাবে আমরা সিলেকশন করতে পারি। পুরো ফন্টটা সিলেকশন করছি। এখন এইখানে দেখুন একটা ছোট্ট একটা বাটন আছে, এটা হলো ফন্টের বাটন, প্রপার্টি। তো দেখুন এখানে এই যে ফন্ট লেখা আছে, এখানে অনেক ফন্ট আছে। এখানে যদি আমরা এই তীর বাটনে যদি ক্লিক করি, আমাদের এখানে অনেক ফন্ট শো করবে। দেখুন আমি যেই ফন্টে ক্লিক করব, আমাদের এই বক্সটার মধ্যে প্রিভিউ বক্স আমাকে দেখাচ্ছে ফন্টের স্টাইলটা। তো আমি আরেকটা ফন্ট কি করি, দেখুন এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকেও প্রিভিউ করে দেখতে পারি যে কোন ফন্টটা আমাদের ভালো লাগছে এবং কোন ফন্টটা এখানে সিলেকশন দেব। তো দেখুন আমি কয়েকটা ফন্ট চেঞ্জ করছি। ধরুন আমার এই ফন্টটা ভালো লাগছে, বা আমার এই ফন্টটা ভালো লেগেছে, আমি এটা কি করব? সিলেকশন করেছি, এখন আমি ওকে দিব। ওকে দিলে আমার এই ফন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন এই ফন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে আমি যে কোনো ফন্ট, আমরা যে কোনো ফন্ট যে কোনো জায়গা থেকে সিলেকশন করে, প্রথমত সিলেকশন করতে হবে, আমাকে বলতে হবে কম্পিউটারকে যে আমি এই অংশটুকু বা এই পুরোটা আমি ফন্ট চেঞ্জ করব। তাহলে দেন আমরা ফন্ট চেঞ্জ করতে যাব। আরেকটা ফন্ট চেঞ্জ করার উপায় আছে, এখানে দেখুন আমি যদি সিলেকশন করি,
এইখান থেকে আমরা এই অপশন থেকেও ফন্ট চেঞ্জ করতে পারি। যেমন এখানে টাইম নিউ রোমান্সে নামও আছে এবং স্টাইলও দেওয়া আছে। এখানে আমরা যদি মাউসের কার্যটা যদি আমরা ফন্টের উপর রাখি তাহলে আমাদের দেখুন এখানে কিন্তু ফন্ট চেঞ্জ হচ্ছে। তো আমি টাইম নিউ রোমান দিই, এখানে টাইম নিউ রোমান চলে আসবে। আরেকটা ওয়ে আছে, আমি সিলেকশন করব, যখন কার্সরটা উপরে নিয়ে যাব তখন এখানে একটা বক্স আসবে, সেই বক্সের মাধ্যমে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তো এই কয়েকটা উপায়ে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। আর এই বক্সটা আনতে হলে আমরা আরেকভাবে আনতে পারি, কিবোর্ড থেকে Ctrl+D চাপ দিলে আমাদের এই বক্সটা চলে আসবে। তো এই বক্সটা চলে আসলে আমরা এইখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। আমি আশা করছি যে আপনারা ফন্ট কীভাবে চেঞ্জ করবেন এবং ফন্ট কি বুঝতে পেরেছেন। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন। তো আজকের জন্য এখানে রাখি ক্লাস।